কালকে সারাদিন যেমনটা রোদ হয়েছে রাতে ততটাই বৃষ্টি হয়েছে, সেই জন্য সকাল থেকে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন জানি মেঘলা মেঘলা। তো সকালবেলা যেহেতু কেউ বাড়িতে নেই, মাসি হচ্ছে একটু ফুল তুলে দিয়ে গেছে পুজোর জন্য, আর ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুর ঘরের যে বারান্দা ওখানে রেখে গেছে। তো আমি ওই জন্য ঘুম থেকে উঠে আগে বাসনের ঝুড়িতে বাসনটা আর হচ্ছে ফুলের ঝুড়িতে ফুলের সাজিতে ফুলগুলো রেখে ঘরে রেখে দিই। আর যেহেতু গপু বাড়িতে নেই, তো গপুকে তো সকালবেলা দিতে হয়, বাড়িতে নেই বলে আর সকালে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, একেবারে দুপুরেই পুজো দেওয়া হবে নারায়ণকে। আর মিছরির বাবা বাড়িতে এসে দুপুরবেলা নারায়ণ পুজোটা দিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। একটাও সবজি বাজার নেই, মাসি কিছু কেটে দিয়ে যেতে পারিনি, যেই কারণে সবজি, আর আজকে তো রবিবার, মাছ খাবো না, মাছ খাই না রবিবারে, তো সেই কারণে সবজি রান্না করতে হবে, কিন্তু কিচ্ছু সবজি নেই। আর মিছরি পাপাকেও তাড়াতাড়ি ডাকতে পারছি না, কারণ কালকে রাতে না ভালো মতো ঘুম হয়নি, মিছরি ডিস্টার্ব করছিল, যে কারণে সারা রাতটাই মোটামুটি আমাদের দুজনেরই ঘুমটা কমই হয়েছে। সেই জন্য হচ্ছে আমি ডাকছি না, কিন্তু এখন ডাকতেই হবে, রান্না করব, অনেকটা বেলাও হয়ে গেল। ফ্রিজের মধ্যে এক কোণা একটু পেঁপে আর কয়েকটা পটল পড়েছিল, সেগুলো আগে খেয়াল করিনি, তো দেখে ওগুলো বের করলাম। তো আমি ভাবলাম মিছরি পাপা বাজার করে আনতে আনতে ভাবছি একটু পেঁপে দিয়ে হচ্ছে ডাল করব, মুগের ডাল করব, সেই জন্য মুগের ডালটা বসালাম। আর হচ্ছে পটলগুলো কেটে নিলাম, পটল দিয়ে আলু পটলের একটু তরকারি করব। তারপর বাজার করে আনুক, তারপর দেখছি কি করি না করি। তো একবারে পেঁপেটা মোটা করে কেটেছি, ডালের মধ্যেই দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে, তাহলে ঝামেলা হবে না। তো এদিকে পটলগুলো ভেজে নিচ্ছি। আর মিছরির বাবা বাজার থেকে আসলে যদি ঝিঙে আনে, ভাবছি ঝিঙে আলু পোস্ত করব। নিরামিষ দিনে পোস্ত করলে কিন্তু বেশ হয়, যেহেতু পোস্তটা আমরা সবাই ভালোবাসি, আর মিছরির বাবাও পোস্তটা কিন্তু বেশ পছন্দ করে। এখন সবজির যা দাম, অল্প অল্প করেই সবজি এনেছে। আর মিছরির বাবার ডালি আর খিচুড়ির জন্য কোনো সবজি ছিল না, তো গাজর টাজর ওগুলো নিয়ে এসেছে। আর বললাম না ঝিঙে আনতে, তো ঝিঙে এনেছে, ঝিঙে আলুটা দিয়ে পোস্ত করব। আর মুদিখানার বাজারও একটা জিনিস আনার ছিল, সেটা হচ্ছে জিরে ফুরিয়ে গেছে, জিরে আনতে বলেছিলাম, আর একটু সাদা তিল আনতে বলেছিলাম। সাদা তিলটা না পোস্তর সাথে দিই, যাতে পোস্তটা কম লাগে। রাত থেকে কারেন্ট ছিল না, ট্যাঙ্কিতে একটুও জল ছিল না, এই এখন জাস্ট কারেন্ট আসলো। আর হচ্ছে ট্যাঙ্কিতে জল ভরছি, ডাল সোমবার দেবো, যে ডালটা নামালাম, ডালটা সোমবার দেবো। আর এই যে অবস্থা দেখো, কত আয়রন জলে, বুঝেছো, কি বাজে জল আমাদের এখানকার, একদম হলুদ। সেই জলে এখন কাজ করা যাবে না, কল থেকে তখন জল তুলে এনেছিলাম, ওটা দিয়ে কাজ করছি, ওটা দিয়ে এখন কাজ করি। এদিকে আলু পটল ভাজা হয়ে গেছে, আলুটা ভাজছি, মশলা করব, আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত করব। অন্যদিন সবজি কাটা থাকে, কিন্তু আজকে সবজি কাটা ছিল না, তবুও আজকে মনে হচ্ছে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। মানে আজকে আমি করছি তাড়াতাড়ি, কী বলো তো, সবই মনের ব্যাপার, যদি মনে করি না তাড়াতাড়ি রান্না করে নেবো, সত্যি তাড়াতাড়ি হয়ে যায়। তো 2 কড়াই 2টো তরকারি বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়েছি আলু পটল, আর ওদিকে বসিয়েছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত, তাড়াতাড়ি হয়ে যাবে। আর মশলা তো সেরকম আজকে বেশি কিছু বাটার নেই, ঘরে যে জিরের গুঁড়ো ছিল, জিরের গুঁড়ো আর আদা বেটে নিয়েছি আলু পটলের জন্য, আর ওটা তো পোস্ত। তো সবজি ঢালবো, তখন দেখছি কি বাস্কেটটা এত নোংরা হয়েছে না, তো ভাবলাম যে তাহলে বাস্কেটটা পরিষ্কার করে নিই, তারপর সবজিগুলো আবার রেখে দেবো। আর সবজিগুলো সব প্লাস্টিক আলাদা করে রেখে দিই, প্রত্যেকটা সবজি যাতে করে ভালো থাকে আর কি, তো ওভাবেই রাখবো। আর লঙ্কাগুলোও দেখছি কি 2-একটা পচে গেছে, তো সেই জন্য লঙ্কার বোটাটা ছাড়িয়ে একটু ধুয়ে রাখলাম, কারণ একটা লঙ্কা পচা থাকলে আর একটার গায়ে লাগলে সেইগুলোও পচে যাবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে ঝিঙে আলু পোস্ত, আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল, আর এই হচ্ছে আলু পটলের তরকারি। আর এখানে ভাত বসিয়ে দিলাম, এখানে মিছরির খাবার বসিয়ে দিয়েছি চিড়ে। তো 10টা বাজতে গেল। আর আমার মিছরি কি করছে জানো, এই যে মিছরি দোলনা চড়ছে, দোল চড়ছে, দোল আরামে দোল চড়ছে। আই আই টিপ, দেখো বলে আই আই টিপ, আবার করো মা, টিপ, আই 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 টিপ, আবার করো আই 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 টিপ, পাকা বুড়ি একটা, আবার করো, আবার একটু করো, আই 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 টিপ, আই আই টিপ। কে দেবে তোমাকে টিপ? চাঁদ মামা, চাঁদ মামা টিপ দেবে, দোল দোল। নাও
বালিশ নিয়ে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই দুষ্টুটাকে এখন ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো করব। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো মা। মিছরিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, জানি না কতক্ষণ ঘুমাবে। আর আজকে রান্নাঘরটা আগেই পরিষ্কার করে নিয়েছি। মিছরিকে স্নান করানোর আগেই, মানে মিছরি খেলার মুডে ছিল, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো আজকে ভাবছি সময় যখন আছে তাহলে একটা কাজ করি। ফ্রিজটার অবস্থা ভীষণ খারাপ, তোমাদেরকে দেখাই। দেখো, এই দেখো, দেখো কি ময়লা হয়েছে ফ্রিজটাতে। মানে কতদিন যে পরিষ্কার করিনি, এক যুগ মনে হয় ফ্রিজ পরিষ্কার করা হয়নি, এরকম একটা অবস্থা। বেশ কিছুদিন আগে, মানে মনে হয় মাস হয়ে গেল, মাস 2-1 মাস হয়ে গেল আর কি। তো তখন ফ্রিজটা আমি পুরো টোটাল ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, এগুলো সব পরিষ্কার করেছিলাম, কিন্তু আবার নোংরা হয়ে গেছে। তো চলো ফ্রিজটা তাহলে আজকে পরিষ্কার করি, একটা কাজ হবে মিছরি যখন ঘুমাচ্ছে। ফ্রিজের এই ট্রেগুলো আগে খুলে নিই। আর ফ্রিজের মধ্যে কত যে অপ্রয়োজনীয় জিনিস আছে, মানে কবেকার কি পচে পচে রয়েছে। দেখো, এটা কবেকার কি দই নাকি আমি জানি না, রয়েছে। এটাও কবেকার একটা দই, খাওয়া হয়নি, রয়েছে, ফেলতে হবে। পচা ফল, এটা কি আলু বোধহয়। সব পচা জিনিস, চেনাও যাচ্ছে না এদের যা অবস্থা। আর এখানটায় কাপের মধ্যে দুধের সর রয়েছে ঘি করার জন্য আর কি। তো এরকম কত জিনিস যে এই জায়গাগুলোতেও রয়েছে, কিছু কিছু জিনিস ফেলতে হবে দেখে দেখে। আর বাস্কেটটা তো আজকেই পরিষ্কার করলাম, ধুলাম। আগে যেখানে সপ্তাহে একবার করে আমি ফ্রিজ ডিপ ক্লিনিং করতাম, এখন আমার মাসেও একবার হয় না, 2-3 মাস পর আমি এই যে ডিপ ক্লিনিং করছি। আর যখন দেখবে কেউ নেই তখন মানে তোমাকেই করতে হবে সবটা, মানে তখন তুমি মনের জোরটা আলাদাই পাবে যে না আমাকে করতেই হবে, মানে আমাকেই করতে হবে, আর কেউ করার নেই। তখন না দেখবে কাজগুলো সহজ হয়। আর যখন কেউ থাকে তখন মনে হয় যে অন্য কেউ যদি করে হয়তো করবে, এরকম ভাবতে ভাবতে আর কাজগুলো হয় না, সেই করতে তো আমাকেই হবে। তো এই দিকটা থেকে ভালো। আর দেখবে যে সংসারে হচ্ছে নিজে যদি সব কাজগুলো করি তাহলে সেটা ভালো লাগে। আর যদি কেউ হচ্ছে কোনো কিছু বলে বলে করায়, সেই কাজটা করতেও ভালো লাগে না, আর সেটা দেখবে কাজটা ভালোও হয় না। নিজের মন থেকে করলে কাজটা ভালো হয়, আমি আমার ক্ষেত্রে সেটা বুঝেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যখন মনে হবে যে সংসারটা আমার, তখন না কাজ করতে একটা আলাদাই মজা, এটা প্রত্যেকটা মেয়েই বোঝে। আর যখন দেখবে তোমাকে সংসারে প্রত্যেকটা বিষয়েই খুঁত ধরা হচ্ছে যে এটা ওরকম কেন, ওটা ওরকম কেন, তখন না তোমার কোনো কাজ করতেও ইচ্ছা করবে না, মনও লাগবে না, কোনো কাজে মনই লাগবে না, ভালো লাগবে না করতে। আর যখন মানে কেউ থাকবে না তোমাকে খুঁত ধরার যে এটা ওরকম কেন, ওটা ওরকম কেন, তখন দেখবে তুমি নিজের ইচ্ছায় সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারছো, তোমার মন লাগছে কাজে। তো এটা সম্পূর্ণটাই হচ্ছে মনের ব্যাপার। কি বলতো, প্রত্যেকটা মেয়েই কিন্তু একটা নিজের সংসার চাই, প্রত্যেকটা মেয়েই। মানে নিজের সংসার বলতে কি, সবাইকে নিয়েই সংসার, কিন্তু সেই সংসারটা যাতে মানে নিজের মনের মতন কাজগুলো করতে পারে। সব সময় যেন যদি সব কাজে অন্য কেউ হস্তক্ষেপ করে, অন্য কেউ খুঁত ধরে, দেখবে সেটাকে কিন্তু নিজের সংসার বলে না, সেটাকে বলে হচ্ছে পরের সংসারে থাকা, পরের সংসারে কাজ করা, এরকম একটা ব্যাপার। সত্যি কথা বলতে এখন আমার সংসারটাকে নিজের সংসার বলে মনে হচ্ছে, যে কারণে দেখো আমি কাজগুলো নিজের ইচ্ছা মতো, নিজের সময় মতন করতে পারছি। আর কাজগুলোর মধ্যে সত্যি কথা অসম্ভব ভালোবাসা আছে। যাই হোক, এই ট্রেগুলো যেহেতু কাচের, এগুলো ধুতে কিন্তু ভীষণ ভয় করে, যদি ফসকে পড়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে, তো খুব সাবধানে ধুতে হয় ট্রেগুলো। তো প্রত্যেকটা ট্রে দেখো ধুয়ে নিয়েছি। মাঝে মধ্যে ফ্রিজটা এইভাবে ক্লিন করলে কি বলো তো, ফ্রিজের ভিতরে একটা গন্ধ হয়ে যায় দেখবে, তো সেই গন্ধটা কিন্তু চলে যায়, তো সেই গন্ধটা থাকে না। যে ফ্রিজ ডিপ ক্লিনিং হয়ে গেছে, এবার হচ্ছে সমস্ত ট্রেগুলো রাখতে হবে। এই ট্রেটা ফাঁকা ছিল, ডিমগুলো ট্রের মধ্যে রেখে দিলাম। আর এদিকে এই ট্রেগুলো সব ক্লিন করে নিয়েছি, এগুলো হচ্ছে এখন লাগাতে হবে, তারপরে জিনিসগুলো রাখতে পারবো। তো মিছরি এখনও ঘুমাচ্ছে, মিছরি ঘুম থেকে ওঠার আগে সব জিনিসগুলো গুছিয়ে নিই, আগে ট্রেগুলো লাগিয়ে নিই, তারপরে জিনিসগুলো সব গুছিয়ে নিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে। দেখো, তাও ফ্রিজের মধ্যে মনে হচ্ছে যেন জঞ্জাল, অনেক কিছু জিনিস থাকে যেগুলো না রাখলেই নয়, রাখতেই হয়। তো কিছু ছোটোখাটো জিনিস থাকে যেগুলো প্রয়োজনীয় না রাখলেই নয়, তো সেগুলো রাখতেই হয়। যেমন ধরো এই একটুখানি কাটা লেবু প্রয়োজনে লাগবে, তো এইরকম আর কি। ফলগুলো কবে থেকে শুকায়, খাওয়া হয় না, সে ফ্রিজেই থেকে যায় আর কি। তো যাই হোক, কাজটা কমপ্লিট হলো মিছরি ঘুমাতে ঘুমাতে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা।
সকাল থেকে একদম রোদ উঠেছিল না, এখন দেখছি একটু রোদ উঠেছে। আর মিছরি বাবার এই জামা প্যান্টগুলো কালকে ধোয়া হয়েছে, তো কালকে তো শুকায়নি, বেলা করে ধোয়া হয়েছে, তো আজকে একটু মেলে দিই, একটু রোদে দিয়ে দিই। এই এতক্ষণ পর রোদ উঠলো, ওইখানে দিই, এই জায়গাটাই না ভালো রোদ থাকে এই সময়টায়। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে জানো তো, তো এই ঠাকুর ঘরের এই পাপোশটা হচ্ছে সামনে ছিল এখানটায়, তো তাড়াতাড়ি করে কালকে সন্ধ্যা দিয়েছি, দিয়ে ওখানটায় রেখে গেছি। মিছরি ছিল আমার সাথে, তো কি হয়েছে জানো, ভিজে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে রাতে, তো সেই জন্য ভিজে গেছে। এখন রোদে দেওয়া থাক, শুকিয়ে যাবে। এখানটায় খুব ভালো রোদ থাকে আর ভালো শুকিয়েও যায়, পুরো বিকেল পর্যন্ত এখানটায় রোদ থাকবে। ইস, পুরো ভেজা। দুদিন রোদ হলে শুকাচ্ছে, আবার কালকে বেশ শুকনো ছিল, কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, আবার দেখো জল হয়ে গেছে, প্রচুর জল জমে গেছে। স্নান করতে যাবে এমন সময় শ্বশুরমশাই শিষ্য এসছে, তো ওনারা হঠাৎ করেই এসছে, আমি জানতাম না, তো ওই জন্য ওদের জন্য একটু শরবত করে দিচ্ছি। যেহেতু আজকে ভীষণ গরম বাইরে, জানো তো, রোদ উঠলেই গরম, এখনই রোদটা উঠলো তো গরম লাগছে, ওই জন্য একটু লেবু লবণ দিয়ে একটু শরবত করে দিচ্ছি। আর ভাবছি একটু ভাত বসাবো, কারণ ভাতটা যদি কম হয় তাহলে ভাত বসাতে হবে। আগে দেখি ওরা খাক, ওরা খেয়ে যেরকম হয় সেটা বুঝে ভাত বসাবো। তুমি ওটা খেতে পারবে না মা, ওটা ঝাল, তো দাদা ডাল দিয়ে খাচ্ছে, ওটা ঝাল। তোমার জন্য দুধ ভাত করেছি, তোমার আজকে খিচুড়ি করতে আমার মনে নেই। নাও এ নাও, ওইটা দেখেছে, ওটা খাবে, ওটা ঝাল মা, তুমি খেতে পারবে না, নাহলে তোমাকে ওটাই দিতাম মা। ওর জন্য আলাদা করে ডাল মাছের ঝোলাগুলো করি, আজকে আর করা হয়নি, এই জন্য আজকে দুধ ভাত দিচ্ছি। ওটা তুমি খেতে পারবে না তো, ও চাইছে। হ্যাঁ, চিপস দাও, চিপস দাও, চিপসই মনে হয় চাই। হ্যাঁ খাও, হ্যাঁ চিপস দিয়ে খাও। দাদা খেয়ে নাও, দাদা খেয়ে নাও, দাদা খেয়ে নাও, আসো 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 আসো, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নিতে হয়। এতক্ষণ ধরে মিছরি বাচ্চাটার সাথে খেলা করছিল, ও কিন্তু মানে সময়টা ভীষণ এনজয় করেছে। তো ওরা এখন চলে যাচ্ছে, বেশ কিছুক্ষণ ছিল, মিছরির মনটাও খারাপ হয়ে গেল, ওর সাথে খেলা করছিল, ও দাদা দাদা বলছিল, হয়ে গেল দাদা চলে যাচ্ছে, ওর মনটা খারাপ। আমাকে টাটা দিচ্ছিস কেন? আমাকে টাটা দিচ্ছে। কিছু কিছু সময় মিরাক্কেল হয় বা ভগবানের আশীর্বাদ থাকে বলতে পারো। আজকে লোকজন আসবে আমি জানতাম না, তবুও আমি কি চাল নিয়েছি, কতটা চাল নিয়েছি জানি না, ভাত কিন্তু ঠিকঠাকভাবে হয়েই গেছে। মিরাক্কেল। পেঁয়াজটার আবার কি হলো, ওখানে পড়ে রয়েছে, একটু আগেও তো ঠিকই ছিল, এরকম তো দেখিনি। এ বাবা, দেখো পেঁপে গাছটা, মিছরির পাপা একটু আগে দোকানে গেল, তখন মনে হয়নি, এটা কিভাবে হলো বুঝতে পারছি না তো, এভাবে উপড়ে গেল কি করে গাছটা। এ বাবা, দেখো কতগুলো পেঁপে ধরেছে গাছটায়, আরও ছোট ছোট পেঁপে হয়েছে গো, এই পেঁপেগুলো হতো, উপরে কতগুলো ফুল আছে, ছোট পেঁপে, এই পেঁপেগুলো হতো। কি অবস্থা, এভাবে এরকমটা হলো কি করে তুমি বুঝতেই পারছি না। আমি বাইরে বেরিয়ে আসছি জামা কাপড় তুলবো বলে, তো হঠাৎ দেখি এই অবস্থা। এখন এই গাছটা তো আর তো দাঁড় করানো যাবে না, এত বড় গাছ কি আর দাঁড় করানো যায়? এখান থেকে পুরো উপড়ে গেছে, আমার মনে হয় মানে শিকড় আর মানে মাটি ধরে রাখতে পারেনি শিকড়টাকে, এই জন্যই অবস্থা হয়েছে। এখন আমি আর কি করব বলো, এখন উপায় এই পেঁপেগুলোকে নিতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। এই পেঁপেগুলো তো এখন খাওয়ার মতোই হয়ে গেছে, কিন্তু এই যে ছোট পেঁপেগুলো দেখে খুব মায়া লাগছে গো। ইস, এইগুলো, এই যে এই পেঁপেগুলো আর কদিন পরে কি সুন্দর এরকম বড় বড় হয়ে যেত। আমি দেখেই অবাক হয়ে গেলাম যে কি হলো গাছটার। একটু আগেই মিছরির পাপা দোকানে গেছে, কি করে হঠাৎ এরকম হয়ে গেল বুঝতে পারছি না। তো যারা এসছিল ওরা চলে যাওয়ার পর হচ্ছে মিছরিকে নিয়ে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপর দেখছি মিছরি অল্প অল্প ঘুম পাচ্ছে, তাই বললাম তাহলে ঘুম পাড়িয়ে দিই। মিছরির পাপা দোকানে চলে গেল। বাবাই, বাবা কি করেছিস তুই? লবণের কোটো থেকে সব লবণগুলো ফেলে দেখো কি কাণ্ড, বসে বসে লবণগুলো ঘাটছে। আমি ওর খাবারটা বসিয়েছি, খাবারটা বসিয়ে একটুখানি ঘরে গেছি, আর ও রান্নাঘরে তো জানোই আমি আসলে ওকে আসতে হয়, ঘুরে ঘুরে বেড়াচ্ছে রান্নাঘরে।
আজকে লবণের কৌটোটা আবার কি কারণে ওইখানটাই রেখেছি, আর ওইখানটাই তো সবসময় হাত দিতেই থাকে, ওইখান থেকে ধুপ করে ফেলেছে, ফেলে হচ্ছে এই কাণ্ড। কি করছো মা তুমি এগুলো? কি করেছো? আমার কাজ বাড়াচ্ছ সারাদিন, আমি কাজে মানে চোখে দেখতে পাচ্ছি না, আর ও হচ্ছে এইসব দুষ্টুমি করতে থাকে। লবণটা তো নষ্ট হলোই, আর আমার কাজও বাড়লো। আর লবণ ফেললে জানোই তো মেঝেতে কি হয়। কি করছো তুমি এগুলো? বাবাই, ভগবান, আমার আর করে না। চলো মা, আর করে না, চলো হাত ঝেড়ে ফেলো, হাত ঝেড়ে ফেলো, হাত ঝেড়ে ফেলো, ঝেড়ে ফেলো। সন্ধ্যার পর এটা সেটা কাজকর্ম, তারপর ভিডিও এডিটিং, আর সন্ধ্যাবেলাটা একটু মিছরিকে সময় দিই, যে কারণে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশারি টাঙানো হয়ে গেছে, মিছরি আর মিছরি পাপা শুয়েও পড়েছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।